নোংরা কাদার গভীর অন্ধকার থেকে মাথা তুলে দাঁড়ায় পদ্ম। যেন বলে, পবিত্রতার জন্য ঝকঝকে জলের দরকার নেই, মনটা শুধু স্বচ্ছ হওয়া চাই। পদ্ম ফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা সৌন্দর্য, পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসেবে পরিচিত। এটি শুধু একটি ফুল নয়, বরং এক গভীরতম অর্থ বহন করে এবং আমাদের জীবনের বিভিন্ন দিককে উদ্ভাসিত করে তোলে। আজকে আমরা দেখব একটি পদ্মবিল। আমরা এখন আছি শেরপুর জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শ্রীবর্দী উপজেলার কলাকান্দা গ্রামের বৈশাবিলে, যেটাকে এখন পদ্ম বিল বলা হয়, কারণ এই বিলে অসংখ্য পদ্ম ফুল ফুটেছে। আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার লোকজন আসছে। আমরা এখন দেখাবো আপনাদেরকে পদ্মবিল। বাংলাদেশে একটা সময় অনেক জায়গাতেই পদ্মবিলের দেখা পাওয়া গেলেও দিন দিন তা কমে যাচ্ছে, কিন্তু ব্যতিক্রমী এই শ্রীবর্দীর বৈশাবিল, এই বিলে এখন পদ্ম ফুলের সমাহার দেখা যায়। গত 2 বছর ধরে পুরো বিল জুড়ে গোলাপি রঙের পদ্ম ফুল দেখা যাচ্ছে। 2-1 বছর আগেও এই বিলের নাম স্থানীয় লোকজন ছাড়া কেউ জানতো না। এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন করে হাজার হাজার পদ্ম ফুল ফোটায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। অখ্যাত বৈশাবিল পদ্মবিল নাম নিয়ে এর সুখ্যাতি ছড়িয়ে দিচ্ছে এদিকে দিকে। আমরা জিনিগাতি উপজেলা থেকে এই সুন্দর পদ্মবিল দেখার জন্য চললাম। শ্রীবর্দীর পদ্মবিলে যাওয়ার উপযুক্ত সময় আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ বর্ষার শুরু থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত এই বিলের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এ সময় পানিতে বিল পরিপূর্ণ থাকে আর প্রচুর পদ্ম ফুল ফোটে। এরপর বিলের পানি শুকিয়ে যায় এবং বিলে ধান চাষ করা হয়। যেহেতু মাত্র কয়েক বছর ধরে এই বিলে পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে, তাই এই বিলে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠে নাই। গ্রামের কাঁচা রাস্তা এবং ক্ষেতের সরু আইল দিয়ে হেঁটে বিলে পৌঁছাতে হয়। নৌকা বেড়ানোর জন্য তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে, তবু এর প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। এখান থেকে ছোট ছোট নৌকা ভাড়া করতে হবে। 1-2 ঘন্টার জন্য জনপ্রতি 100 টাকা দিয়ে নৌকা রিজার্ভ করা যায়। এই বিলে ফোটা পদ্ম ফুলগুলো গোলাপি রঙের। বর্ষার পানিতে ভরে ওঠা এই বিলে হাজার হাজার পদ্ম ফুল ফোটে, যেন লালচে গোলাপি চাদর বিছিয়েছে। এই বিলের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। ভোরে সূর্যের আলোয় পদ্ম ফুলগুলো ফুটে এবং সন্ধ্যার আগে কুড়িতে মিলিয়ে যায়, যা প্রকৃতির এক অনন্য দৃশ্য। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসছেন। অনেকে নৌকা চড়ে পদ্ম ফুলের মাঝ দিয়ে ভ্রমণ করছেন, আবার কেউ কেউ মুঠোফোনে এই দৃশ্য বন্দী করছেন। পদ্মবিল বা বৈশাবিল এখন একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অনেকে এই বিলে পদ্ম ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন, বিশেষ করে গোলাপি পদ্ম ফুলের শোভা মুগ্ধ করে তোলে। পদ্ম ফুলের মুগ্ধতা, গ্রামের নির্জনতা এবং প্রকৃতির কোমলতায় বৈশাবিল শেরপুরের হৃদয়ে এক অনন্য স্থান দখল করেছে। জলাভূমির নোংরা জলেও এই ফুলটি যেভাবে নিজেকে নির্মলভাবে প্রকাশ করে, তা আমাদের জীবনে অনুপ্রেরণার উৎস হতে পারে। নোংরা জল ও কাদার মাঝে ভাসমান এই পদ্ম যেন জীবন যুদ্ধে জয়ী এক নায়িকা, যার হাসিতে লুকিয়ে থাকে অসংখ্য গল্প।
আমি লক্ষ্য করেছি অনেক পর্যটক নৌকা চড়ে পদ্মবিলের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সময় শুধুমাত্র শখের বসে হাজার হাজার পদ্ম ফুল ছিঁড়ছেন। এমন আচরণের কারণে নষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য। তাই এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ এখনই জরুরি। আজকের মতো বিদায় নিচ্ছি। এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।